সাগর বেষ্টিত চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে নিরাপদ জনপদ অনিরাপদ হয়ে উঠেছে মাদকের ভয়াল থাবায়। সাগর পাড়ি দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার মাদক দ্রব্য এই দ্বীপে নিয়ে যায় মাদক কারবারিরা। এরপর হাট বসিয়ে সেসব মাদক বেচাকেনা চলে দেদারসে। এবার মাদকের এমন অবাধ ছড়াছড়ি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন উপজেলা যুব দলের আহ্বায়ক নিঝুম খান। তিনি দাবি করেছেন খোদ থানা পুলিশের 12 জন এসআই সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। 5 আগস্ট বুধবার সন্দ্বীপ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণ অভ্যুত্থান দিবস অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান দ্বীপ জুড়ে মাদকের ভয়াল থাবা নিয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, সন্দ্বীপ থানা আমাদের কথা শোনে না, সন্দ্বীপ থানা মাদকের সঙ্গে জড়িত হয়ে গেছে। সন্দ্বীপের 12 জন এসআই সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মঞ্চে দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে অন্যান্য বিষয়ে আমরা মুখ খুলে কথা বলতে পারি, কিন্তু আমি যদি মাদকের ব্যবসা করি, আমি যদি সন্ত্রাস করি, তাহলে মাদক বন্ধ করবো কিভাবে? আজকে আমাদের বিএনপির অনেক ভালো ভালো ছেলে পেলে মাদক চলে যাচ্ছে। আজকে থানা আমরা তো কথা শুনে না, থানা সন্দীপ থানা মাদকের সাথে জড়িত হয়ে গেছে। সন্দীপের 12 জন আছেন সরাসরি মাদক ব্যবসার সাথে জড়িত। কি ব্যবস্থা দিয়েছেন আপনারা? অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমাদের বিএনপির অনেক ভালো ভালো ছেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আমরা মঞ্চে বড় বড় কথা বলি, কিন্তু কোনো কার্যকর ভূমিকা নেই। মাদক ব্যবসার সঙ্গে পুলিশকে জড়িয়ে যুবদল নেতার এমন বক্তব্যের প্রসঙ্গে সন্দ্বীপ থানার ওসি সুজন হাওলাদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমার থানায় মাত্র 8 জন এসআই কর্মরত আছেন। এর বাইরে আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। আমার এই মুহূর্তে 8 জন এসআই কর্মরত আছেন, এটাই আমার বক্তব্য। আমি আর কোন বক্তব্য দেব না ভাইয়া। তবে যুবদল নেতা নিঝুম খান তার বক্তব্যের প্রসঙ্গে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, 12 জন এসআই বলতে থানার ওসি ব্যতীত এসআই সবাই জড়িত মাদকের সঙ্গে। আমরা নিয়ন্ত্রণ করবার কোনো সুযোগ পাই না। এসআইরা গিয়ে মাদকের ডিলারদের সাথে আড্ডা দেয়। এ সময় তার এমন জোর দাবির ভিত্তি কি জানতে চাইলে তিনি বলেন, থানা থেকে মাত্র কিছু দূরের পণ্ডিতের হাট হচ্ছে মাদকের মূল ডিপো। এখান থেকে মাদক ছড়িয়ে দেওয়া হয় সর্বত্র। 12 জন এসআই টোটালি ওসি সাহেব ছাড়া বাকি সবগুলোর প্রায় সবগুলো জড়িত। কি জানেন, সন্দ্বীপটা মানে আমরা খুব নিয়ে মধ্যে আছি যে সন্দ্বীপের মাদক এত মারাত্মক ধারণ করছে। তো এগুলোতে তো আমাদের ছেলেরা, আমাদের ভাই ব্রাদার কেউ নিরাপদ থাকবে না। এখন সবচেয়ে মারাত্মক হলো আমরা নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ পাই না। রাতে দেখে এসআই তারপরে এসআই এরা যায় ওদের সাথে ডিলারদের সাথে বসে আড্ডা দেয়, লেনদেন করে। দ্বীপ জুড়ে মাদকের ভয়াল থাবার মধ্যে যুবদল নেতার পুলিশকে জড়িয়ে এমন মন্তব্য জনমনে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। খোদ পুলিশের বিরুদ্ধে উঠেছে আঙুল। সাধারণ জনগণ বলছেন, যদি যুবদল নেতার কথা মতো খোদ পুলিশ কর্মকর্তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়, তাহলে এই জনপদ নিরাপদ থাকবে কার কাছে? চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক। নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।